দেশি রুই মাছ নিয়ে এসছে। মাছটা কিন্তু এখনো পাকুস পাচ্ছে। এই যে এদিকে আমি চিংড়ি মাছ বাছা শুরু করলাম গো। শুরু করে দাও। চাকার সাইজ দেখেছেন কত মাছের পিস হয়েছে দেখুন। হ্যাঁ বন্ধুগণ, বড্ড শীত। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন রান্নার কালারটা দেখুন, শুধু রুই মৌরির পিস যাচ্ছে। এই হাতির মতো মাথা রে, এই পিন। তোমার মুখের থেকে টাকাটা বড়। আর ভিতরে কাঁটা আছে কিন্তু সব ফাঁকা। এই দেখুন বন্ধুরা, আজকে কি জিনিস নিয়ে এসছে আপনাদের দাদা বাজার থেকে। জ্যান্ত দেশি রুই মাছ নিয়ে এসছে, ওজন আছে 3 কিলো। এই দেখেছেন, এরকম রুই মাছ অনেক রকম রান্না করে আপনাদের দেখিয়েছি। রুই মাছের ঝালদা, রুই মাছের ঝোল, রুই মাছ ভাপা, আরও অনেক কিছু। কিন্তু আজকে এই রুই মাছ দিয়ে এমন একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো, এর আগে পপি কিচেনে কোনোদিনও হয়নি। এই রান্নাটা আমার 14 বছর বিয়ে হয়েছে, আমি জানতামও না। আমার শাশুড়ি মা কালকে খাইয়েছে মৌরি রুই। তো আজকে রান্নাটা আপনারা পুরোটাই দেখবেন, একদম নতুন স্বাদের একটা রুই মাছের রান্না। আর তার সঙ্গে এই যে দিদির হাতে আছে বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই দেখুন, চিংড়ি মাছ ভুনা করব। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বড় বড় সাইজের চিংড়ি মাছের হ্যাঁ। এই যে আমি দুটো বটি নিয়ে চলে এসেছি বড় রুই মাছ কাটার জন্য। আবার মৌরি বটি লাগবে। মৌরি রুই নামটা কত সুন্দর বলো। এই যা মনে হচ্ছে যা লাগবে। খেতেও অসাধারণ লাগবে, বাড়ির সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক। কি গো, রান্নাঘরের রাজা কোথায় গেল? আজকে লেট করতেছে হ্যাঁ, তার সময় আর কি করবে, লেট করবে। যত ঠান্ডা বাড়বে তত দেরি হবে দাদু। নাও বড় মাছের জন্য বড় কলা পাতা। তবে নয় তো কি, কলা পাতা না হলে মাছ কাটা যায়? বাবা, দেশি রুই মাছ। এই দেখুন, মাছটা কিন্তু এখনো পাকুস পাচ্ছে। এই যে জ্যান্ত মাছ তো, পাকা রুই। এই রুই মাছের চোখটা দেখেছেন, একদম লাল টকটক করছে। যাই বলুন বন্ধুরা, মাছটা কিন্তু খেতে একবারে দারুণ লাগবে। অসাধারণ অসাধারণ একদম। এমনি আজকে দেখে কিন্তু আমিও মাছ কাটবো। কাটবে, তাহলে ওকে আঁশটা ছাড়িয়ে দিই। তাহলে কাকিমা চিংড়ি মাছ বেছে বলো, আজ মাছের আবার আমি আর মঙ্গলাদি মাছ কাটবো রুই মাছটা। এই দেখুন, পাকা রুই মাছ দেখলেই বোঝা যাবে। এই দেখেছেন গায়ের রংটা? হ্যাঁ, এই যে আঁশগুলোর মাঝখানে লাল লাল। এই দেখুন বন্ধুরা, আজকে কি জিনিস নিয়ে এসছে আপনাদের দাদা বাজার থেকে। জ্যান্ত দেশি রুই মাছ নিয়ে এসছে, ওজন আছে 3 কিলো। এই দেখেছেন, এরকম রুই মাছ অনেক রকম রান্না করে আপনাদের দেখিয়েছি। রুই মাছের ঝালদা, রুই মাছের ঝোল, রুই মাছ ভাপা, আরও অনেক কিছু। কিন্তু আজকে এই রুই মাছ দিয়ে এমন একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো, এর আগে পপি কিচেনে কোনোদিনও হয়নি। এই রান্নাটা আমার 14 বছর বিয়ে হয়েছে, আমি জানতামও না। আমার শাশুড়ি মা কালকে খাইয়েছে মৌরি রুই। তো আজকে রান্নাটা আপনারা পুরোটাই দেখবেন, একদম নতুন স্বাদের একটা রুই মাছের রান্না। আর তার সঙ্গে এই যে দিদির হাতে আছে বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই দেখুন, চিংড়ি মাছ ভুনা করব। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বড় বড় সাইজের চিংড়ি মাছের হ্যাঁ। এই যে আমি দুটো বটি নিয়ে চলে এসেছি বড় রুই মাছ কাটার জন্য। আবার মৌরি বটি লাগবে। মৌরি রুই নামটা কত সুন্দর বলো। এই যা মনে হচ্ছে যা লাগবে। খেতেও অসাধারণ লাগবে, বাড়ির সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক। কি গো, রান্নাঘরের রাজা কোথায় গেল? আজকে লেট করতেছে হ্যাঁ, তার সময় আর কি করবে, লেট করবে। যত ঠান্ডা বাড়বে তত দেরি হবে দাদু। নাও বড় মাছের জন্য বড় কলা পাতা। তবে নয় তো কি, কলা পাতা না হলে মাছ কাটা যায়? বাবা, দেশি রুই মাছ। এই দেখুন, মাছটা কিন্তু এখনো পাকুস পাচ্ছে। এই যে জ্যান্ত মাছ তো, পাকা রুই। এই রুই মাছের চোখটা দেখেছেন, একদম লাল টকটক করছে। যাই বলুন বন্ধুরা, মাছটা কিন্তু খেতে একবারে দারুণ লাগবে। অসাধারণ অসাধারণ একদম। এমনি আজকে দেখে কিন্তু আমিও মাছ কাটবো। কাটবে, তাহলে ওকে আঁশটা ছাড়িয়ে দিই। তাহলে কাকিমা চিংড়ি মাছ বেছে বলো, আজ মাছের আবার আমি আর মঙ্গলাদি মাছ কাটবো রুই মাছটা। এই দেখুন, পাকা রুই মাছ দেখলেই বোঝা যাবে। এই দেখেছেন গায়ের রংটা? হ্যাঁ, এই যে আঁশগুলোর মাঝখানে লাল লাল। তো দেশি রুই মাছ নিয়ে এসছে, মাছটা কিন্তু এখনো পাকুস পাচ্ছে। এই যে এদিকে আমি চিংড়ি মাছ বাছা শুরু করলাম গো। শুরু করে দাও। চাকার সাইজ দেখেছেন কত মাছের পিস হয়েছে দেখুন। হ্যাঁ বন্ধুগণ, বড্ড শীত। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন রান্নার কালারটা দেখুন, শুধু রুই মৌরির
পিস যাচ্ছে। এই হাতির মতো মাথা রে এই পিন। তোমার মুখের থেকে টাকাটা বড়। হুম আর ভিতরে কাঁটা আছে কিন্তু সব ফাঁকা।